বহির্বিশ্বে বাংলাদেশের যে দূতাবাস এবং কনসুলেট অফিসগুলো রয়েছে সেখান থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসারণের ঘটনা সম্প্রতি আমরা সবাই বেশ লক্ষ্য করেছি এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম ব্যাপকভাবে ফলো করে সংবাদ প্রচার করেছিল। তো সেই ছবি অপসারণ নিয়ে সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ ইসলামকে একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিটি অনুসন্ধান সাংবাদিক জুলকারনাইন শায়ের খান আজ তার ভেরিফাইড পেজে প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে গত 28 সেপ্টেম্বর রাষ্ট্রপতি স্বাক্ষরিত ওই ছবিটি কূটনৈতিক অফিস থেকে তার ছবি অপসারণের ঘটনা উল্লেখ করে কৌশলগত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। রাষ্ট্রপতি জানতে চেয়েছেন রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না। তিনি উল্লেখ করেন তিনি যে রাষ্ট্রপতি হিসেবে নিষ্ঠার সাথে সাংবিধানিক দায়িত্ব পালন করছেন এবং সরকারকে সর্বান্তক সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন ওই চিঠিতে স্বাধীনতার পর থেকে যা ঘটেনি সেই ধারাবাহিকতায় তিনি প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছেন, যার ফলে সরকার আইনগতভাবে সবল অবস্থানে রয়েছে। রাষ্ট্রপতি তার ছবি অপসারণে এই দৃষ্টিগত উদ্যোগ নেওয়ার কারণ জানতে চেয়েছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে 5 থেকে 8 আগস্ট 2024 পর্যন্ত দেশের সংকটকালে তার কার্যক্রম গুরুত্বপূর্ণ ছিল এবং পরবর্তী সময় সরকারের সকল কার্যক্রমে তার অবস্থান স্বতঃস্ফূর্ত ও ইতিবাচক ছিল। তিনি নিশ্চিত করেছেন যে সরকার যে জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করেছেন তার প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায়মুক্তি দেওয়া হোক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আক্ষেপ করে বলেন, ছবিটি অপসারণের ক্ষেত্রে কৌশলী নীতি অবলম্বন করলে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেত এবং এতে তার পূর্ণ মানসিক সহযোগিতা থাকতো। কিন্তু এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে ছবিটি অপসারণ হওয়ায় তার শুধু গণমাধ্যমের উপযোগ্য নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশ্বব্যাপী তার সম্মান চুল্লিস্থ হলো। এতে মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা অপমানিত হয়েছেন। চিঠির শেষে রাষ্ট্রপতি আরও বলেন, এ বিষয়ে তার কোনো অনুযোগ নেই, শুধু আর্তনাদ রয়েছে। তবে এই চিঠিটি আসলে তৌহিদুল ইসলাম উপদেষ্টার হাতে পৌঁছেছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করেননি সাংবাদিক শায়ের খান। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।